আসসালামু আলাইকুম। আরও ৪২০ শিক্ষক পাচ্ছেন কল্যাণ ট্রাস্টের টাকা। আজকে ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে। যারা চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীর কল্যাণ ট্রাস্টের ৭ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী ৩০ জুন ২০২৪ খ্রিস্টাব্দ পর্যন্ত অনুমোদনের আলোকে মুক্তিযোদ্ধা, অসুস্থ, মৃত ও কন্যাদান শিক্ষক কর্মচারীদের জমা করা আবেদনগুলো অডিট কর্মকর্তারা নিরীক্ষার পর তাদের নিজ নিজ ব্যাংক হিসাবে ইএফটির মাধ্যমে পাঠানোর সিদ্ধান্ত হয়। আরও ৪২০ জনকে শিক্ষক কল্যাণ ট্রাস্টের টাকা বিতরণের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এজন্য অনুমোদিত আবেদনের ভিত্তিতে লট ভিত্তিক টাকা ছাড়ের অনুমতি দেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধা, অসুস্থ, মৃত ও কন্যা দায়গ্রস্ত শিক্ষক কর্মচারীদের অগ্রাধিকার ভিত্তিতে এই টাকা দেওয়া হবে। শিক্ষক কর্মচারীদের নিজ নিজ ব্যাংক হিসাবে ইএফটির মাধ্যমে এই টাকা পাঠানো হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীর কল্যাণ ট্রাস্টের ৭ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দের অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী ৩০ জুন ২০২৪ খ্রিস্টাব্দ পর্যন্ত অনুমোদনের আলোকে মুক্তিযোদ্ধা, অসুস্থ, মৃত ও কন্যাদান শিক্ষক কর্মচারীদের জমা করা আবেদনগুলো অডিট কর্মকর্তারা নিরীক্ষার পর তাদের নিজ নিজ ব্যাংক হিসাবে ইএফটির মাধ্যমে পাঠানোর সিদ্ধান্ত হয়। সর্বমোট ৪২০টি আবেদনের বিপরীতে ৩৩,৪৫,৭৭,৪৯৬ টাকা জনতা ব্যাংকের মাধ্যমে শিক্ষক কর্মচারীদের কল্যাণ সুবিধার টাকা তাদের নিজ নিজ ব্যাংক হিসাবে ইএফটিতে পাঠানোর অনুমতির প্রস্তাব দেওয়া হয়। একসঙ্গে শিক্ষক কর্মচারীদের কল্যাণ ট্রাস্টের টাকা নিজ নিজ ব্যাংক হিসাবে ইএফটির মাধ্যমে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অসচ্ছল শিক্ষকদের জমানো টাকা লুট করতেন সাবেক শিক্ষা সচিব ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী। অবসরে যাওয়ার পর এককালীন কিছু আর্থিক সুবিধা পান বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। আর এই সুবিধা পেতে চাকরিকালীন তাদের প্রতি মাসে এমপিও বেতন ভাতার সরকারি অংশ থেকে অবসর ও কল্যাণ ফান্ডে যথাক্রমে ৬ ও ৪% করে টাকা কেটে রাখা হয়। বিধান অনুযায়ী ৫.৫ লাখ শিক্ষক কর্মচারীর প্রতি মাসে এমপিও থেকে চাঁদা বাবদ কর্তন করা কোটি কোটি টাকা জমা থাকার কথা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। সেখান থেকে সুদ পাওয়া যায়, ফলে জমা টাকার মূলধন বাড়ে। পদাধিকার বলে অবসর ও কল্যাণ ট্রাস্টের সভাপতি শিক্ষা সচিব, আর ২১ সদস্যের কমিটির দ্বিতীয় প্রধান ব্যক্তি হলেন সচিব, যিনি মূলত কোনো এমপিওভুক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ। গতকাল পুলিশের হাতে গ্রেপ্তার কামাল আব্দুল নাসের চৌধুরী ২০১০ খ্রিস্টাব্দ থেকে ২০১৪ খ্রিস্টাব্দের মার্চ পর্যন্ত শিক্ষা সচিব ছিলেন। ওই সময়ে তিনি অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্য করে অবসর ও কল্যাণ ফান্ডের সোনালী ব্যাংকের বিভিন্ন হিসাবে জমানো প্রায় ৭০০ কোটি টাকা ৯৯% তুলে বিভিন্ন বেসরকারি নতুন ও রুগ্ন ব্যাংকে রাখেন। যদিও অর্থ বিভাগের নির্দেশ ২৫%-এর বেশি বেসরকারি ব্যাংকে রাখা যাবে না, কিন্তু একেবারে নতুন অথবা রুগ্ন ব্যাংকে টাকার রাখায় ব্যক্তিগতভাবে লাভবান হন কামাল চৌধুরী। সোনালী ব্যাংক থেকে বারবার তাগাদা দিলেও তাতে পাত্তা দেননি তখনকার দাপুটে শিক্ষা সচিব। আমাদের বার্তার অনুসন্ধানে জানা যায়, রুগ্ন ব্যাংকগুলোকে সবল করতে গিয়ে শিক্ষকদের টাকাগুলো আটকে রাখা হয়। বলা হয় ফান্ড নেই, তাতে বঞ্চিত হন বেসরকারি অবসরপ্রাপ্ত শিক্ষকরা। অবসরের পর বছরের পর বছর পেরিয়ে গেলেও অবসর কল্যাণ ফান্ডের টাকা পান না তারা। সোনালী ব্যাংক থেকে ২০১২ খ্রিস্টাব্দের ৬ ডিসেম্বর অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের সভাপতি ও সচিবদের কাছে পাঠানো চিঠির কপি আমাদের বার্তার হাতে রয়েছে। এতে লেখা রয়েছে, বিষয়টি গভীরভাবে পর্যালোচনার পরিদৃষ্ট হয় যে অত্র ব্যাংক কর্তৃক বেসরকারি ব্যাংকের অনুরূপ সুদ হার প্রদানের পরও উক্ত প্রতিষ্ঠানদ্বয় কর্তৃক অর্থ স্থানান্তরের মাধ্যম হিসেবে সরকারি প্রতিষ্ঠানকে ব্যবহার করে পূর্বাপর বেসরকারি ব্যাংকের স্বার্থ রক্ষা করে চলছে, যা খুবই দুঃখজনক। উল্লেখযোগ্য, অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ বাজেট অধিশাখা ১১-এর ১৫/২/২০১২ তারিখের এত নং সংখ্যক পত্রের ১ খ অনুচ্ছেদে বর্ণিত হয় যে ৫ বা ততোধিক বছর বাংলাদেশের ব্যাংকিং ব্যবসায় নিয়োজিত বেসরকারি ব্যাংক, সরকারি, আধা সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত সংস্থা তাদের মোট নিজস্ব আমানতের সর্বোচ্চ ২৫% জমা রাখতে পারবে। ব্যাংকটির জেনারেল ম্যানেজার কাজী তসলিমা বানু স্বাক্ষরিত চিঠিতে আরও বলা হয়,
এ প্রেক্ষিতে তহবিল সংরক্ষণ বিষয়ে অর্থ মন্ত্রণালয়, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং অর্থ বিভাগের গৃহীত সিদ্ধান্ত মোতাবেক আপনাদের প্রতিষ্ঠানের অনুকূলে সরকার কর্তৃক এককালীন প্রদানকৃত টাকা সহ মাসিক ভিত্তিতে প্রদেয় তহবিল অত্র ব্যাংকে সংরক্ষণের জন্য পুনরায় অনুরোধ করা হলো। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যে কোনো সেবা প্রদানে শতভাগ সক্ষম সরকারি আর্থিক প্রতিষ্ঠান হিসেবে সরকার কর্তৃক বরাদ্দকৃত ও অত্র ব্যাংক জমাকৃত অর্থ থেকে সরকারি নীতিমালার বাইরে বেসরকারি ব্যাংক অর্থ স্থানান্তরের একান্ত আবশ্যকতা দেখা দিলে সেক্ষেত্রে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং অর্থ বিভাগ বাজেট শাখা 11 এর অনুমোদন সম্মতিপত্র সহ অর্থ স্থানান্তর বিষয়ক চেক অনুরোধপত্র প্রেরণ করার জন্য আপনাদেরকে সবিনয়ে অনুরোধ করা হলো। আপনারা বুঝতে পারলেন যে শিক্ষক যারা চাকরি করে প্রতি মাসে বেতনের কিছু টাকা কেটে রাখা হয়, এগুলো অবসরের পর পাওয়ার কথা কিন্তু পায় না কিছু শিক্ষা সচিবের কারণে। তো ইনশাল্লাহ তারা এখন পেয়ে যাবেন। আজকে এই ছিল গুরুত্বপূর্ণ খবর শিক্ষকদের জন্য। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।